সংগ্রাম টিভি। সুফিয়ান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই সংগ্রাম টিভিতে আজকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একটা বিষয়ে, সেটা হলো কেমন হবে আগামীর বাংলাদেশ। একটা আগামী ভবিষ্যতের জন্য একটা ভবিষ্যৎবাণী, একটা কমেন্ট করবেন আপনি। ধন্যবাদ আপনাকে। আসলে বিগত 15 বছরের যে ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন বিরোধী যে আন্দোলন সংগ্রামে এক সাগর রক্ত দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি, যে বিজয়ের যে আকাঙ্ক্ষা, বিজয়ের যে প্রত্যাশা, বিজয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাংলাদেশ তো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে সাম্যের, সেই বাংলাদেশ হবে মানুষের অধিকারের, সেই বাংলাদেশ হবে গণতন্ত্রের। কিন্তু আজকে যে একসাগর রক্তের বিনিময়ে আমাদের যে অর্জিত বিজয় এবং মানুষের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীতে আজকে কিছু অপশক্তি যে ষড়যন্ত্রের মাধ্যমে যে একটা মানুষের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন বানচাল করার বিভিন্ন দাবি উত্থাপিত করে যে বানচাল করার যে অপচেষ্টা চালাচ্ছে, যদি কোনো কারণে আল্লাহ না করুক, যদি আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন জনপ্রতিনিধি হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমরা দিতে না পারি, যদি মানুষের যে কাঙ্ক্ষিত যে স্বপ্নের বাংলাদেশ, যে গণতন্ত্রের বাংলাদেশ যদি আমরা প্রত্যাবর্তন করতে না পারি, তাহলে ভবিষ্যৎ কি অপেক্ষা করছে এটা আমি বলতে পারবো না। তবে আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলতে চাই, এটা ভবিষ্যতের বাংলাদেশের জন্য এটা অত্যন্ত ভয়াবহ এবং মর্মান্তিক পরিণতি বয়ে আনবে। কাজে আমরা সেই ভয়াবহ এবং মর্মান্তিক পরিণতি চাই না। আমরা চাই মানুষের যে প্রত্যাশার যে বাংলাদেশ, একটি স্বনির্ভর, সুন্দর, মানুষের অধিকারের, গণতন্ত্রের যে বাংলাদেশ, এটা আমরা প্রত্যাশা করি এবং আমাদের সেটা আশা যে এত ত্যাগ, তিতিক্ষা, রক্তের বিনিময়ে যে বিজয় আমরা অর্জন করি, সেই বিজয়ের ধারাবাহিকতায় যে একটা নতুন বাংলাদেশ, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি পরিবর্তনের প্রত্যাশা নিয়ে, একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আমরা মনে করি আমরা যদি সেই কাঙ্ক্ষিত নির্বাচন এবং জনগণের প্রত্যাশায় ভোটের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচিত হয়, দেশ পরিচালনার দায়িত্ব পায়, ইনশাআল্লাহ মানুষের স্বপ্নের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা পাবো। সেই দৃঢ় বিশ্বাস আমার একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এই দলের একজন কর্মী হিসেবে আমার সেটা আছে। ধন্যবাদ আপনাকে জনাব আবু সুফিয়ান। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।